তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। চলে আসলাম আবারও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে আজকে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের একটি মাত্র সেটিংস অফ করার মাধ্যমে আমাদের ফেসবুক রিলস বা ভিডিওগুলোতে অধিক পরিমাণে ভিউ নিয়ে আসব। তো আজকের আলোচনার বিষয় হলো শুধুমাত্র একটি সেটিংস অফ করেই কিভাবে আমাদের যে ভিউ আগের সংখ্যা থেকে একটু বাড়াতে পারবো, কিভাবে আমরা কোন সেটিং অফ করলেই আমাদের ফেসবুক ভিডিওগুলোতে আগের তুলনায় অনেক সংখ্যায় ভিউ বেশি আসবে। তাহলে চলুন আজকের সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথমে চলে যাব আমরা আমাদের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, সেখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের থ্রি ডট মেনু, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, সেখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর তো আবারও দেখতে পাচ্ছেন কর্নারে সেটিং আইকন। তো এই যে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, আমি একটি সেটিং আইকনে ক্লিক করে দিব। আপনারাও সেম ভাবে একটি সেটিং আইকনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবো। একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে একটি মূল সেটিংস যেটি রয়েছে, যে সেটিংসটি অফ করার মাধ্যমে আমাদের ফেসবুক ভিডিও ভিউগুলো কিন্তু কিভাবে বাড়াতে পারবো, শুধুমাত্র একটি সেটিংস। সেই সেটিংসটি এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিডিয়া, এই মিডিয়াতে আমরা একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, মিডিয়াতে এটা একটা গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুকের, কেননা এই সেটিংসটি চালু থাকার পরে কিন্তু আমাদের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। মানে আমরা যখন কাউকে কমেন্টের রিপ্লাই দিতে যাই বা কখনো আমরা অ্যান্সার দিতে যাই, কমেন্ট করতে যাই, আমাদের প্রোফাইল বা পেজে ঢুকতে হয়, তখন কিন্তু আমাদের নিজের ভিডিওগুলো নিজেই কিন্তু অটো প্লে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দেখুন নেভার নেভার, এখানে দেখতে পাচ্ছেন নেভারে কিন্তু আমার দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের হয়তো অন মোবাইল ডাটা ওয়াইফাই থাকতে পারে বা অনলি ওয়াইফাই থাকতে পারে। তো অবশ্যই আপনারা যদি এই দুইটা থাকে, আপনারা নেভারে ক্লিক করে দিবেন। নেভারে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের যে সেটিংসটা সেটা অফ হয়ে যাবে, মানে আর ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে না। তো অবশ্যই আমরা এই কাজটি করলে আমাদের আগের তুলনায় কিন্তু অনেক অংশে ভিউ আসবে। মানে আমরা এই সেটিংসটি অফ করার মানে হলো ভাই, আমরা যখন ভিডিওতে ঢুকি আমাদের পেজ বা প্রোফাইলে, তখন যখন অটো প্লে হয়ে যায়। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন। আর যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি কিভাবে দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি সেম ওয়েতে আপনারা অবশ্যই আপনার সেটিংসটি অফ করে নেবেন। যদি চালু থাকে, মানে অন মোবাইল ডাটা অথবা ওয়াইফাই চালু থাকে বা অন ওয়াইফাই অনলি লেখা থাকে, এখানে যদি আপনার টিক মার্ক করা থাকে, তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে কি করবেন, নেভার করে দিবেন। হ্যাঁ, নেভার করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নেভার, এখানে নেভার ঠিক চিহ্ন উঠাই দিবেন, তাহলে কিন্তু মানে আপনার ভিডিওটা আর অটো প্লে হবে না। আর অটো প্লে না হলে কিন্তু তখন মানে ফেসবুক অ্যালগরিদম বা রোবট সিস্টেম যেটা, আপনি যখন ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, তখন মনে করে তারা কি আপনার নিজের ভিডিওগুলোতে নিজে ভিউ দিয়ে চেষ্টা করতেছেন ভিউ বাড়ানোর জন্য। তো এটার জন্য আমাদের পেজের মানে ভিডিওগুলোর রিচ কমে যায়, যার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউ কম আসে। তো অবশ্যই যখন এটা বন্ধ করে রাখবেন, তখন আর অটো প্লে হবে না, আর ওইরকম সমস্যার সম্মুখীন হবে না। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা কালকে হয়তো আরেকটি নতুন ভিডিও আসতে পারে। তো অবশ্যই আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটির সাথে থাকুন, একটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটিকে আপনাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।